গতবারের মতো এই ঈদেও অনেকগুলো মুভি রিলিজ হয়েছে, যার মধ্যে একটি মুভির রিভিউ কিন্তু আমি অলরেডি দিয়েছি, সেটা হলো শাকিব খানের তুফান মুভিটা। এছাড়াও আরো বেশ কিছু মুভি আছে, যার মধ্যে থেকে তিনটা এমন মুভি আছে যেগুলো হয়তো দেখার পর আপনার মনে হবে যে কেন এটা দেখে আমি শুধু শুধু টাকা খরচ করলাম, সময় নষ্ট করলাম। এমন তিনটা মুভি, যে তিনটা মুভির টিকিটটা হয়তো আমাকে ফ্রি দিলেও আমি দেখলাম না, বাট টু অল মাই মুভি লাভার্স আমি মুভিগুলো দেখেছি এবং আজকে ওই তিনটা মুভি নিয়েই আমি আপনাদের সঙ্গে কথা বলবো। সো উইদাউট ফার্দার অ্যাডিউ, grab your popcorn, settle in, and let's get into the movies. Usually আমি ঈদের রিলিজ হওয়া মুভিগুলোর সেপারেট রিভিউ ভিডিও করে থাকি, কিন্তু এইবার ঈদে যে মুভিগুলো রিলিজ হয়েছে তার মধ্যে থেকে ইন্ডিভিজুয়ালি মুভি রিভিউ করা আমার কাছে ইকুয়ালি টাইম অ্যান্ড এনার্জি ওয়েস্ট মনে হয়েছে। তাই এই ভিডিওতে আমি একসঙ্গে তিনটা মুভি রিভিউ করছি এবং তিনটা মুভি যেন আপনাদের আলাদা আলাদা করে দেখতে না হয়, আপনাদেরও কষ্ট কমাচ্ছি। একবারে এই ভিডিওতে আপনারা তিনটা মুভি রিভিউ পাচ্ছেন। প্রথমেই কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটি নিয়ে। এই ঈদে মানে আজকে আমি যে তিনটা মুভি নিয়ে কথা বলবো তার মধ্যে এই মুভিটা একটু কম জঘন্য। এর নায়ক, স্ক্রিন প্লে, টেকনিক্যাল সাইড কোনো কিছুই না মানে পাতে নেওয়ার মতন না। এই মুভির ওভারঅল যদি আমি দেখে বিচার করে কোনো একটা ভালো দিক নিয়ে আসি বা বের করি, সেটা এই মুভির নায়িকা কৌশানী। ইয়েস, কলকাতা অর্থাৎ টলিউডের কৌশানী। তিনি তার অ্যাক্টিং স্কিল, তার বিউটি, তার চার্ম দিয়ে পুরো মুভিটাকে ধরে রেখেছে। তিনি ছাড়া আর কেউই অ্যাকচুয়ালি এখানে কোনো পারফর্ম করেননি। সো ওভারঅল চিন্তা করে আই গিভ দিস মুভি 1.5 স্টার্স। এরপর যে মুভিটি নিয়ে কথা বলবো তার নাম আগন্তুক। পূজা চেরি এবং শ্যামল মাওলা অভিনীত এই মুভিটা কিন্তু থ্রিলার জনরার মুভি। মূল কাহিনী যদি বলতে যাই, একটা সিরিয়াল কিলার অনেকগুলো মার্ডার করে, আর কিভাবে সে মার্ডার করে, কেন করে, এটা নিয়ে ইনভেস্টিগেশন চলবে, এরকমই একটা কাহিনী তারা দেখাতে চেয়েছে। বাট আনফরচুনেটলি মুভিতে এই স্টোরিটাই তারা প্রপারলি দেখাতে পারেনি। কোনো ইনভেস্টিগেশনই চলেনি, আর এটাই থ্রিল যে কোনো ইনভেস্টিগেশন করছে না পুলিশ। পুরো মুভিতে শ্যামল মাওলা ছাড়া আর কেউই তেমন কোনো পারফর্ম করেননি। আমরা জানি শ্যামল মাওলা একজন পারফর্মার, তিনি বরাবরই তার পারফরমেন্স দিয়েছেন ভালো ভালো জায়গায়, এবারও তিনি দিয়েছেন, কিন্তু কেন যেন ওভারঅল স্টোরি পারপাস বা অন্য কোনো দিক থেকে মুভিটা খুব একটা পারফর্ম করতে পারেনি। আই এম গিভিং দিস মুভি আ সলিড 1 স্টার। এবার যে মুভিটি নিয়ে কথা বলবো সেটা নাকি তুফানের থেকেও বড় বাজেটের মুভি। ইভেন হাইপও ক্রিয়েট করা হয়েছিল যে এই মুভিটা নাকি তুফানের রেকর্ডও ব্রেক করে দেবে। আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি কথা বলছি রোশন এবং বুবলি অভিনীত সিনেমা যার নাম রিভেঞ্জ। এমডি ইকবাল এটি পরিচালনা করেছেন এবং এমডি ইকবাল শুরু থেকে এটা বলে আসছেন যে তিনি দেখবেন কি করে এটা তুফানকে টেক্কা না দিয়ে পারে, তুফান কতদিন চলতে পারে, রিভেঞ্জ সেইটাকেও হার মানিয়ে দেবে। রিভেঞ্জের গল্প যদি বলতে যাই, বুঝতেই পারছেন নাম শুনে, এটা একটা প্রতিশোধের গল্প। এখানে এই মুভির কিছুই অ্যাকচুয়ালি ছিল না, নাম যেটা বলছে সেই মুভির স্টোরিতে অ্যাকচুয়ালি আপনি এর কিছুই দেখতে পারবেন না। তবে এই মুভিটা দেখলে আপনি যেই জিনিসগুলো জানতে পারবেন তার মধ্যে প্রথমত একজন ফুড পান্ডা ডেলিভারি ম্যান বা ডেলিভারি বয় প্রাইভেট কার নিয়ে ফুড ডেলিভারি করতে আসে। দ্বিতীয়ত একজন ইলেকট্রিশিয়ানের অ্যাটিটিউড এই সিনেমার নায়কের থেকেও বেশি। আরো একটা পয়েন্ট আছে, বুকে গুলি লাগলে আপনার স্মৃতিশক্তিও হারিয়ে যেতে পারে। সো এই পয়েন্ট গুলো দেখে আপনার কি মনে হচ্ছে যে হ্যাঁ অনেক অ্যাকশন, অনেক কিছু, রিভেঞ্জ নাম অনুযায়ী অনেক কিছু করেছে, অ্যাকচুয়ালি কিছুই না। এই মুভিতে অ্যাকশন, থ্রিল কিছুই নেই। এই মুভিটার রিলিজের আগে একটা 3 মিনিটের ট্রেলার রিলিজ হয়েছিল, যেটা দেখে আপনি মুভিটা বুঝতেই পারবেন যে মুভিতে অ্যাকচুয়ালি কি চলছে বা কি তারা দেখাতে চাচ্ছে। কিন্তু যে জিনিসটা দরকার, ক্যারেক্টারের প্রতি আর্টিস্টের ডেডিকেশন, তাদের একটা ডিভোশন, ক্যারেক্টারটাকে তাদের ভালো করে প্লে করা, সেটা ছিল না। ইনফ্যাক্ট নায়ক এবং নায়িকার মধ্যেও কোনো কেমিস্ট্রি ছিল না।
যাই হোক, ওভারঅল সবকিছু দেখে সবকিছু বিচার করে আমি এই মুভিটাকে দিচ্ছি 0.5 স্টার্স। সবশেষে এটাই বলবো, বাংলাদেশের যে মুভিগুলো এখন হচ্ছে দোজ আর অ্যাপ্রিসিয়েটেবল, কিন্তু এমনও কিছু মুভি হচ্ছে যেগুলো আমরা চাইলেও অ্যাপ্রিসিয়েট করতে পারছি না। একবার চিন্তা করে দেখেন, একদিকে তুফান হচ্ছে, আরেকদিকে রিভেঞ্জ, আগন্তুক এবং ডার্ক ওয়ার্ল্ড এর মতন সিনেমাগুলো হচ্ছে। একটা কমন প্রবলেম যেটা সবগুলো মুভিতে খুব ভালোভাবে দেখা গিয়েছে সেটা হলো ডাবিং এর প্রবলেম। আমাদের প্রত্যেকটা সিনেমায় কেন যেন ডাবিং নিয়ে অনেক 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 প্রবলেম দেখা যাচ্ছে। আর্টিস্টরা, যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস, তারা ডায়লগ একটা বলছেন কিন্তু সেটার সাথে তাদের সাউন্ডের মুখ মিলছে না। এই জিনিসগুলো অবশ্যই আমাদের মুভি দেখার এক্সপিরিয়েন্সকে নষ্ট করে। সো দ্যাট ওয়াজ অল সিনে ইনভাইবার্স। এই ছিল ঈদের ওভারঅল 4টা মুভি রিভিউ, যার মধ্যে তুফান অলরেডি আপনারা দেখে ফেলেছেন এবং এই আরো 3টা আসছে। আপনারা কোন কোন মুভিগুলো হলে যেয়ে দেখেছেন, কোনগুলো ভালো লেগেছে, খারাপ লেগেছে, এগুলো আমাকে কমেন্ট সেকশনে জানান। এন্ড don't forget to like, share, subscribe to Cine Vibes.